বনি ইসরায়েলের সামিরী নামক একটি ব্যক্তি ছিল। সে ছিল হজরত মুসা আলাইহিস সালামের সম্পর্কের ভাগ্নে। ফিরআউনের রাজত্বকালে এক কিবতীর সঙ্গে ঝগড়ার সময় কিবতীকে হত্যা করে সামিরী পালিয়ে যায়। অবশ্য মুসা আলাইহিস সালাম তাকে পালিয়ে যেতে বলেছিলেন। সেই সামিরী বড় হয়ে স্বর্ণকারের কাজ শিখে হজরত মুসা আলাইহিস সালামের নীল নদ পার হওয়ার সময় সামিরী তার সঙ্গে ছিল না। সে মিশরে আত্মগোপন করেছিল। হজরত মুসা আলাইহিস সালাম যখন তার ভাই হজরত হারুনের ওপর উম্মতের দেখাশোনার দায়িত্ব অর্পণ করে 70 জন সঙ্গী নিয়ে তুর পাহাড়ে চলে যান, তখন সামিরী গোপনে স্বর্ণ গলিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করে। বাছুরের তৈরির ক্ষেত্রে সে যথেষ্ট পরিশ্রম করেছে, যাতে অতি সুন্দর ও নিখুঁত একটি বাছুরের প্রকৃতি তৈরি করতে সক্ষম হন। সামিরীর বয়স অল্প হলেও সে যথেষ্ট বিচক্ষণ ও সাহসী ছিল। যখন ফিরআউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে হজরত মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করে, তখন সামিরী অন্য লোকজনের সাথে পিছনে পিছনে অবস্থা দেখার জন্য অগ্রসর হয়। ফিরআউন নীল নদে যাত্রা মুহূর্তে সামিরী দেখল একজন সাদা পরিহত ব্যক্তি একটি ঘোড়ার পিঠে ব্যস্তভাবে চতুর্দিকে ছোটাছুটি করছে। এই ব্যক্তির ঘোড়ার পা যেখানে মাটি স্পর্শ করছে, সেখানে সঙ্গে সঙ্গে মাটিতে তাজা ঘাস গজিয়ে উঠছে। তখন সামিরী মনে করল, এই ব্যক্তি মানুষ নয়, সে নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা। তখন সে ঘাসের নিচ থেকে কিছু মাটি সংগ্রহ করে রেখে দিল। সামিরী বাছুরের স্বর্ণ মূর্তি তৈরি করার পরে তার মুখের মধ্যে সেই ঘোড়ার খুরের মাটি রেখে দিল। আল্লাহ তাআলার ক্ষুদ্রত মানুষের জ্ঞানের নাগালের বহির্ভূত বস্তু। বাছুরের মুখের মধ্যে মাটি রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে সে হাম্বা হাম্বা বলে ডাকল। তখন আনন্দে আত্মহারা হয়ে মহল্লায় ছুটল এবং বনি ইসরায়েলদের ডেকে বলল, আল্লাহ তাআলা আমাদের ঘরে অবস্থান নিয়েছেন। তিনি স্বর্ণের বাছুরের আকৃতিতে অবতরণ করেছেন। তোমরা এসে একে সিজদা করো এবং জীবনের সর্বক্ষেত্র মঙ্গলময় করে নাও। সামিরী আরও বলল, আল্লাহ তাআলা আমাকে আরও জানিয়েছেন যে মুসা যে সমস্ত সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ে গিয়েছে, সে সমস্ত সঙ্গীরা কেউ বেঁচে নেই। হজরত মুসা আলাইহিস সালামও নিভিক নিয়ে ফিরতে পারে কিনা তা সন্দেহ আছে। অতঃপর তার প্রতি তাওরাত কিতাব নাজিলের যে কথা ছিল তা ছিল মুসা আলাইহিস সালামের একটি ধোঁকাবাজি ওয়াদা। তোমরা সে আশার আলোর প্রতি তাকিয়ে থেকে ক্ষতিগ্রস্ত হইও না। তাড়াতাড়ি এর স্বর্ণমণ্ডি খোদার নিকট এসে অশীষ গ্রহণ করো এবং তার প্রতি ঈমান এনে নাজাতের পথ পরিষ্কার করো। কুরআনী ভাষায় সামিরী তাদের তখন সে বলতে লাগলো, এটাই তোমাদের মুসার ইলাহা। সূরা তোহা আয়াত নম্বর 88। সামিরী তাদের জন্য এসব অলঙ্কারী হতে গোবৎসের দেহ বের করে আনলো এবং গরুর ন্যায় শব্দ করত। সামিরীর কথা শুনে বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক সেখানে এসে দেখল অতি সুন্দর আকৃতি স্বর্ণমণ্ডী বাছুর সজোরে ডাকছে। বাছুরের নিকট মানুষ যে কামনা করে তাই পূরণ হয়। যে ব্যক্তি বাছুরের নিকট কোনো কিছুর জন্য দোয়া চায়, বাছুর যদি দুটো ডাক দেয় তাহলে তা কবুল হয়েছে বলে ধরে নেওয়া হয়। এ ব্যাপারে বাছুর যদি একটি ডাক দেয় তবে ধরে নেওয়া হয় প্রার্থনাকারীর দোয়া কবুল হয়নি। তখন তাকে অপেক্ষা করতে হয় এবং মুক্তির সামনে হাদিয়া পেশ করতে হয়। এইভাবে 20 দিন যাবৎ মুক্তির সামনে অবিসরন্ত ভিড় জমতে থাকে। দিন দিন মুক্তি পূজা রতর দল বৃদ্ধি পেতে থাকে। সারা দেশব্যাপী এক বিরাট আলোড়নের সৃষ্টি হয়। বনি ইসরায়েলের কমের প্রায় অর্ধেক মানুষ এই পূজায় অংশগ্রহণ করত। এ সময় হজরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে দেশে এসে সামিরীর বাছুর তৈরি বনি ইসরায়েলদের পূজা অর্চনার কথা শুনে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন। তাওরাত কিতাবের ফলক কাঁধ থেকে নামিয়ে হজরত হারুনের দাড়ি ও চুল ধরে প্রহার আরম্ভ করলেন। হজরত হারুন তখন কাকুতির সঙ্গে বললেন, হে সহোদর ভাই, তুমি বিশ্বাস করো আমি প্রাণপণ্য চেষ্টা করেও এর কোনো প্রতিকার করতে সক্ষম হয়নি। তারা আমাকে হত্যার চেষ্টা করেছে, তবুও আমি তাদেরকে বারণ করতে দ্বিধাবোধ করিনি। হজরত মুসা আলাইহিস সালাম তখন তাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কে এই বাছুরের মূর্তি তৈরি করেছে? হজরত হারুন বললেন, আমাদের সম্পর্কীয় ভাগ্নে সামিরী। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, কোথায় সেই বেঈমান? তাকে এখনই
আমার সম্মুখে হাজির করো। হজরত হারুন ও অন্যান্য লোক গিয়ে সামিরীকে হজরত মুসা আলাহিসাল্লামের সম্মুখে নিয়ে আসলেন। হজরত মুসা আলাহিসাল্লাম তাকে দেখামাত্র জুতা পিটা করলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, কি দিয়ে এটা তৈরি করেছো? সামিরী তখন জিব্রাইল আলাইসাল্লামের ওয়াসে পদচিহ্ন থেকে মাটি সংগ্রহ করে স্বর্ণের তৈরি বাছুরের মুখে রেখে দেওয়ার বিবরণ বিস্তারিতভাবে তাকে বলল। সে আরও এই মাটির মুক্তির মুখে পুড়ে দিলে সে ডাকবে, এ কথা আমাদের জানা ছিল না। এটা মহান আল্লাহ তাআলার একটি ক্ষুদ্রত। হজরত মুসা আলাইসাল্লাম সামিরীর বক্তব্য শুনে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে মহান প্রভু, মুক্তি না হয় সামিরী তৈরি করেছে, কিন্তু তার মুখের শব্দ কে দিয়েছে? আল্লাহ তাআলা উত্তরে বললেন, আমি দিয়েছি। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হে প্রভু, তোমার ক্ষুদ্রতের রহস্য বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তুমি যাকে যেভাবে চাও সেভাবে পরিচালনা করো, এতে বাধা প্রদানের ক্ষমতা কারো নেই। হে মহামহিম, তুমি আমার অন্যায় ও অতিরিক্ত কৃতকর্মের অপরাধ ক্ষমা করো। আল্লাহ তাআলা বললেন, হে নবী, তুমি বাছুর পূজারীদেরকে হেদায়েতের দাওয়াত দাও। হজরত মুসা আলাইহিস সালাম তখন বনি ইসরায়েলদের নিকট গিয়ে বাছুর পূজার অপকারিতা সম্বন্ধে বুঝিয়ে বললেন এবং আল্লাহ তাআলার ওপর ঈমান আনার জন্য অনুরোধ করলেন। এমনকি তিনি তাওরাত কিতাবের ওপর আমলের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে অনেক বুঝালেন। বনি ইসরায়েলরা হজরত মুসা আলাইহিস সালামের কথায় মৌখিকভাবে বাছুর পূজার অন্যায় স্বীকার করল, কিন্তু মনে মনে বাছুর পূজার প্রতি তাদের গভীর আকর্ষণ থেকে গেল। তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, বনি ইসরায়েলদের অপরাধ ক্ষমার দুটি পথ আছে। প্রথমটি হলো শূন্য অবস্থায় তারা দেশ ত্যাগ করবে। দ্বিতীয়টি হলো তারা এক অন্ধকার স্থানে সমাবেত হয়ে তলোয়ারবাজি করে একে অপরকে হত্যা করবে। হে নবী, অতি সত্বর আপনার নিকট আপনার উম্মতের সাথে কথা বলে দুটি পন্থার মধ্যে একটি গ্রহণ করতে বলুন, না হয় সারা দেশব্যাপী আমি গজব নাজিল করব। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুসারে বনি ইসরায়েলের সকল মানুষকে এক জায়গায় ডেকে আল্লাহ তাআলার ফরমান তাদেরকে জানিয়ে দিলেন। তখন বনি ইসরায়েলের লোকেরা ভেবেচিন্তে বলল, আমাদের কাছে দেশ ত্যাগের চাইতে তলোয়ারবাজি উত্তম, আমরা এটা গ্রহণ করব। তারপর নবীর আদেশ অনুসারে দুদিন পর তাদের মধ্যে ইমানদার ব্যক্তিরা অন্ধকারে এক জায়গায় জমা হয়ে উলঙ্গ শরীরে তলোয়ারবাজি আরম্ভ করল। কয়েক ঘন্টা এভাবে চলার পরে আল্লাহর পক্ষ থেকে তাদের তওবা কবুলের ঘোষণা দেওয়া হয়। তখন যারা বেঁচে ছিল তারা তলোয়ারবাজি বন্ধ করল। কয়েক ঘন্টা তলোয়ারবাজির ফলে নাকি সেখানে 70,000 বনি ইসরায়েল নিহত হয়েছিল। হজরত মুসা আলাইহিস সালাম তখন অস্থির হয়ে পড়লেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, যারা নিহত হয়েছে তারা কোনোদিনও বেহেশত লাভ করার যোগ্য পাত্র ছিল না, তবে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তারা প্রাণ দিয়েছে। এখন তাদের জন্য বেহেশতে প্রবেশ করা ওয়াজিব হয়ে গেছে। বাকি যারা এ কতল কিতাব জামাতে বাকিতে আদৌ আসেনি, তারা তাওরাত কিতাব পাঠ করতে বলুন এবং তা যাবতীয় হুকুম পালন করতে বলুন, না হলে তাদের প্রতি কঠিন আযাব আসবে। নবী তাদের আল্লাহর পয়গম অনুসারে বাকি সব বনি ইসরায়েল লোকদেরকে আল্লাহর ঘোষণা জানিয়ে দিলেন। তারা বলল, আমরা তাওরাত পড়ব কিন্তু মানব না, আর যদি মানি তাহলে পড়ব না, দুটির একটি আমরা পালন করব। এ কথায় আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের প্রতি গজব নাজিলের ব্যবস্থা করলেন। বড় বড় পাহাড় উঠিয়ে তাদেরকে খতম করে দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কয়েক হাজার পাহাড় তুলে আকাশপথে বাতাসের সাহায্য মিশরের আকাশে এনে দিলেন। তখন চতুর্দিকে অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। এই দৃশ্য দেখে বনি ইসরায়েলরা ভীত হলো। তারপর জিবরাইল আলাইহিস সালাম পাহাড়গুলোকে আরও নিচে নামিয়ে আনলেন। এবার তারা স্পষ্টভাবে পাহাড়গুলোকে দেখতে পেল। তখন তারা সকলে হজরত মুসা আলাইহিস সালামের নিকট বিপদ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করল। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, এবার গজব শুধু আমার দোয়ায় দূরীভূত হতে হবে না, অতঃপর তোমরা সকলে সিজদা করে কান্নাকাটি করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো। তখন সকল মানুষ একত্রিত হয়ে কপাল মাটিতে মিশিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে বলল, হে আমাদের প্রভু, আমরা তোমার প্রতি ঈমান এনেছি এবং তোমার বর্ণিত তাওরাত কিতাবের যাবতীয়
আদেশ এবং নির্দেশ আমরা পালন করব এবং কিতাবখানি আমরা নিয়মিত তেলাওয়াত করব। বনি ইসরায়েলগণ অঝর নয়নে কেঁদে কেঁদে মাটি ভিজিয়ে ফেলল। হজরত মুসা আলাইহিস সালাম নিজেও সেজদায় পড়ে উম্মতের গুনাহ মাপের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন এবং পাহাড়গুলোকে সরিয়ে নেওয়ার জন্য হজরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন। বনি ইসরায়েলের লোকেরা সেজদায় পড়ে মাথা কাইত করে আড়ে আড়ে তাকিয়ে মাথার উপরে ঝুলন্ত পাহাড়গুলোর অবস্থা দেখছিল। যখন পাহাড়গুলো সরে গেল তখন তারা উঠে দাঁড়ালো এবং স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। এসব কঠিন ব্যবস্থা করার পরে কিছু লোক গোপনে গোপনে স্বামীর ঘরে গিয়ে বাছুর পূজা করত। হজরত মুসা আলাইহিস সালাম এ খবর জানতে পেরে একদিন তিনি স্বামীর ঘরে গিয়ে বাছুরের মুক্তিটিকে পাথর দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। তারপর তা আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দিলেন এবং সর্বশেষে ভৎসগুলো নিয়ে নদীতে ফেলে দিলেন। তখন পূজারীদের মধ্য থেকে অতিভক্ত একদল লোক বাছুরের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্য এবং নিজেরা অধিক পুণ্যবান হওয়ার লক্ষ্যে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পেট পুড়ে পানি পান করল। কেউ কেউ পাত্রে পানি ভরে বাড়িতে নিয়ে আসলো। কথিত আছে বাছুর ভক্তের যারা নদী থেকে পানি পান করেছিল তারা উপরে ওঠার পরে তাদের শরীরের চামড়া ভেদ করে এক প্রকার ফুসকার ন্যায় পীড়াদায়ক ফুসকার ওঠে। সমস্ত শরীর ভরে যায় এবং অল্প সময়ের মধ্যে তারা সকলে ছটফট করতে করতে মৃত্যুর মুখে পতিত হয়।